বাইক্যামেরাল লেজিসলেচারের পাশাপাশি আমাদের এটা ঐতিহাসিকভাবে সত্য যে জনাব তারেক রহমান সেই 2011 সাল থেকে কিন্তু এই প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যালেন্স অফ পাওয়ার নিয়েও কাজ করছেন। এবং আমরা দেখেছি ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসিতে প্রায় সব জায়গায় যেমন 5 বছর পর্যন্ত প্রাইম মিনিস্টারের টেনিয়ার থাকে, অধিকাংশ জায়গায় কিন্তু সেটার কোনো নির্দিষ্ট ক্যাপ বা লিমিট থাকে না। দুইবার বা পরপর দুইবার বা তার চাইতে বেশি তা না। আপনি পার্শ্ববর্তী দেশগুলোতে দেখতে পারেন, স্বয়ং যুক্তরাজ্যে দেখতে পারেন, অস্ট্রেলিয়াতে দেখতে পারেন, ওখানে কোনো লিমিট নাই। কিন্তু আমরা দেখেছিলাম যে শেখ হাসিনা শুধুমাত্র ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘন করেছিল। তার উদ্দেশ্য কি ছিল? যে কোনো মূল্যে গুম খুন হামলা মামলার মাধ্যমে হলেও তার প্রধানমন্ত্রিত্বকে ধরে রাখতে হবে। সেই রাজনৈতিক বাস্তবতার বিপরীতে দাঁড়িয়ে আপনি যদি দেখেন সেই 2016 ভিশন 2030 থেকে শুরু করে ধাপে ধাপে আমরা বলেছি প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা বিন্যাস করা প্রয়োজন। সুতরাং এই যে একটা রাজনৈতিক উদারতান্ত্রিক চিন্তাধারণা, যেখানে ফ্যাসিবাদের মুখে দাঁড়িয়ে রক্তচক্ষু উপেক্ষা করে যিনি জনগণের ভোটে অবিসংবাদীভাবে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি নিজেই বলেছেন যে পরপর দুইবারের বেশি কারো হওয়া উচিত না। তার মূল কারণ এটাই যে উনি চান যেন নতুন নেতৃত্ব উঠে আসুক। পরপর দুইবারের বেশি না হওয়ার একটা বড় কারণ আমরা চাই যারা সৎ, মেধাবী এবং দেশের মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান তাদের জন্য যেন আবার একটা রাষ্ট্র পরিচালনা সুযোগ তৈরি হয়। সে উন্নয়নের ধারাবাহিকতা যেন দল মতের ঊর্ধ্বে উঠে সবাই টেনে নিয়ে যেতে পারেন, এটা আমাদের মূল লক্ষ্য। এখানে আমরা সুনির্দিষ্টভাবে বলেছি রাষ্ট্রের জন্য খুব সংবেদনশীল কোনো কিছু যদি না হয়, যেমন আস্থা ভোট, অর্থ বিল কিংবা রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে জড়িত কোনো কিছু, সংবিধান সংশোধনের সাথে জড়িত বিষয়, এর বাইরে যে কোনো বিষয়ে একজন সংসদ সদস্য ওনার দলের বাইরে গিয়ে ব্যক্তিগত মতামত পোষণ করতে পারবেন স্বাধীনভাবে। এর মাধ্যমে কিন্তু আমাদের একটা চেকস অ্যান্ড ব্যালেন্সেস তৈরি হবে, যেখানে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরেও কিন্তু যে কোনো একজন সংসদ সদস্য ওনার নির্মোহ মতামত একটি ভোটের মাধ্যমে এবং সংসদে ওনার বক্তব্যের মাধ্যমে পোষণ করতে পারবেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে। এই যে গণ অভ্যুত্থান হলো এবং তার আগে গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, তার মূল কারণটা কি ছিল? মূল কারণ ছিল এমন একটা সরকার রাষ্ট্র ক্ষমতাকে আঁকড়ে রেখেছিল যে কোনো মূল্যে, যেখানে তাদের কোনো ভোটের প্রয়োজন হয় নাই। একটা অবৈধ অনির্বাচিত সংসদ যারা স্বঘোষিত নির্বাচিত হয়ে গিয়েছে। এই যে তারা ক্ষমতা আঁকড়ে রেখেছে 2014 সালে একটা নির্বাচনের মাধ্যমে, যেখানে ইলেকশন হওয়ার আগে কিন্তু গভর্নমেন্ট সিলেক্টেড হয়ে গিয়েছে। 2018 সালে আমরা দেখেছি ভোট শুরু হওয়ার আগের রাতে ভোট বাক্স ভরে গিয়েছে। আর 2024 সালে আমরা দেখেছি যেখানে দামি ইলেকশন হয়েছে। এর প্রত্যেকটা করার একটাই কারণ, সেখানে তারা নিজেরা বেছে বেছে দলীয় নেতাকর্মীদেরকে, দলীয় আদর্শে অনুপ্রাণিত যারা ফ্যাসিবাদী শক্তির দোষ রয়েছে তাদেরকে নির্বাচন কমিশনে পদায়িত করেছে। সেখান থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয়, যদি জনগণের ক্ষমতাও নিশ্চিত করতে হয়, যদি আমরা সেটা অবশ্যই বাস্তবায়ন করতে পারি, যেখানে জনগণ তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতা দায়বদ্ধতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা সৃষ্টি করবে, তাহলে আমাদের অবশ্যই নির্বাচন কমিশনকে সেই সব মানুষদেরকে দিয়ে সাজাতে হবে যারা দেশপ্রেমিক, যাদের গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছেন, যাদের সেই সৃজনশীলতা রয়েছে এবং যারা সবার কাছে সর্বজন শ্রদ্ধেয়। আমরা চাই সেভাবে নির্বাচন কমিশন গড়ে উঠুক। নির্বাচনের আগে গত 16 বছর আমরা প্রতিটা ইলেকশনের সময় দেখেছি কিভাবে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্রযন্ত্রকে ক্ষমতা আঁকড়ে রাখার জন্য নিজেদের মতন করে ঢেলে সাজানো হয়েছে। আমরা সেই সংস্কৃতির পূর্ণাঙ্গভাবে অবসান চাই। আমরা চাই যারা সকল দলমতের ঊর্ধ্বে উঠে গণতন্ত্রপ্রেমী মানুষ, যারা দেশের জন্য কাজ করবে, তাদেরকে গুরুত্বপূর্ণ পদগুলোতে আনা হোক। এর পাশাপাশি আরপিও সংশোধনী আমরা চেয়েছি, আমরা ডিলিমিটেশনের বিষয়ে কাজ করতে চেয়েছি। এবং আমরা দেখেছি যদি 2024 সালে ইলেকশন দেখি, সেখানে ডামি ভোটার তৈরি করা হয়েছে, ভুয়া ভোটার, ডামি পলিটিক্যাল পার্টি সৃষ্টি করা হয়েছে, কিংস পার্টি, ভুয়া নির্বাচনের পাশাপাশি ভুয়া পর্যবেক্ষক আনা হয়েছে বিদেশ থেকে, এমন সব মানুষকে এনে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। এই জিনিসগুলোর জন্য ভবিষ্যতে আর নির্বাচন কমিশনের মাধ্যমে না ঘটে। এর পাশাপাশি আমরা দেখেছি যে ইলেকশনের সময় যে কোনো পোলিং বুথে যাওয়ার জন্য আগে থেকে পারমিশন নিতে হতো। অনেক সময় পোলিং সেন্টারে যাওয়ার পরও যারা সাংবাদিক রয়েছে, মানবাধিকার কর্মী রয়েছেন, ওনাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। এই সংস্কৃতিগুলো আমরা চাই না। আমরা চাই একটা জবাবদিহিমূলক স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা, যেখানে নির্বাচন কমিশনের দায়বদ্ধ থাকে এবং গণমানুষ ওনাদের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে সকল ভয় ভীতি প্রলোভনের ঊর্ধ্বে উঠে নির্মোহভাবে ওনাদের যার যার ভোটটুকু দিতে পারে।